সরকারের অনিয়ম ও দুর্নীতির পর প্রবল জন আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করেন বর্তমান অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বর্তমান সরকারের বিদায়ের সুর। এর মধ্যে পেরিয়ে গেছে ১.৫ বছরেরও বেশি সময়। এ সময় সাধারণ জনগণ কি পেল তা জানবো আজকে। হ্যাঁ, হ্যাঁ, স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে আমাদের জালমালের কোনো নিরাপত্তা নাই। আমাদের যেখানে পাইতো সেখানে মানুষে অত্যাচার জুলুম করত। এই রাষ্ট্র চালাতে ব্যর্থ। আগে ২ সরকারের থেকেও ও ব্যর্থ। তা আমরা চাচ্ছি পরে যে সরকারটা আগে ছিল আমরা ওই সরকারটারে চাচ্ছি। শেখ হাসিনা ও আসুক, দেশটা রাষ্ট্র চালাক, বা যে সরকারই আসুক রাষ্ট্র চালাক। কিন্তু ইউনূস আমাদের জনগণেরও যোগ্য না। সে চেয়ারে বসে, বসে সে মজা, মজা মুরগি খাবে আর জনগণরে কষ্ট দিবে। জনগণের জানমালের নিরাপত্তা নাই। সেটা তো সে নেতা হতে পারে না। না, আগের তুলনাতে তেমন একটা সুবিধা পাচ্ছি না। সেই আশা পূর্ণ আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল এটা না। হ্যাঁ, তখন খুব ভালো ছিলাম। এই ৫ই আগস্টের পরে আমরা অত ভালো নাই। আগে তো দোকান খোলা ছিল, ১২টা পর্যন্ত দোকান দিকে, এখন তো ১১টা বাজলেই তো দোকান কেন রাস্তাঘাটে লোকজন নাই, রাস্তাঘাটে আতঙ্কভাবে থাকি সবাই, ভয় পাই। আমাদের আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, ফখরুদ্দিন যে ছিল কত সুন্দর যে দেশটা চলছে, কিন্তু এখন সেই ধরনের ওই ধরনের একটা আশা ছিল যে আমাদের যে নতুন এই ডক্টর ইউনূস আইছে আমাদের বলে কত সে নোবেল পুরস্কার পাইছে। এই হিসেবে আমি মনে করছিলাম যে অনেক কিছু হবে, কিন্তু সেই ধরনের হয় না। এই যে ডক্টর ইউনূসের আমলে আমরা কিছুই পাই নাই এবং জানমালের কোনো নিরাপত্তা পাই নাই। আমরা কর্ম করেও আমরা ঠিক মতন সংসার চালাতে পারতেছি না। আমরা হাসিনার আমলে ভালো ছিলাম। আমরা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারছিলাম। কিন্তু বর্তমানে আমরা খুব কষ্টে আছি। ডক্টর ইউনূসের আমলে তো ছিনতাই, রাহাজানি আমরা দিনে দুপুরে দেখতেছি। মানুষের নিরাপত্তা নাই, যানবাহনের নিরাপত্তা নাই। ডক্টর ইউনূসের প্রত্যাশা ছিল সুন্দর একটা দেশ গঠন করবে,